নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের সামনে মাই টেলস অফ লাইফ চ্যানেলটাকে নিয়ে, যেখানে আমি নানান রকম ছোটোখাটো জিনিস বা অভিজ্ঞতা, কোনো ভ্রমণের অভিজ্ঞতা, আমার শিক্ষক হিসেবে যে জীবন, তার মধ্যে থেকে ছোটোখাটো কিছু অভিজ্ঞতা বা জীবনের কিছু মুহূর্ত তুলে ধরি। তাই আপনাদের অনেক অনুরোধে আমি আবার নিয়ে এলাম এমন একটা ভিডিও যেটা বাচ্চাদের শেখানোর জন্য আপনাদের খুব কাজে লাগে। আমি জানি না যে এই ভিডিওটার মাধ্যমে কতজন আমার থেকে উপকৃত হবেন, তবুও আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আপনাদের সবার প্রথমেই বলি নমস্কার আমার চ্যানেলে আসার জন্যে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম মাই টেলস অফ লাইফ রকমারি _টুকিটাকি। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কিছু আপনাদের মনে হয় যে আরও কিছু আমাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। অনেক ক্ষেত্রেই আমরা দেখি বাচ্চাদের প্রথম ইনিশিয়াল স্টেজে আমরা এবিসিডি বা লেখা কিংবা শেপস, কালার্স এইসব দিয়ে আমরা পড়ানো শুরু করি, যাতে তাদের একটা বড় জায়গা থেকে আস্তে আস্তে আমরা ছোটো জায়গায় নিয়ে আসতে পারি। দেখবেন ছোটোবেলায় যখন আমরা বই কিনি বা কোনো গল্পের বই পড়ি বা স্কুলের বই হয়, সেটা খুব কালারফুল হয়, কিন্তু যত বড় হতে থাকি তখন লেখার পরিমাণ বেড়ে যায় এবং ছবির পরিমাণ অনেকটা কমে যায়। সেই জন্যে বাচ্চাদের যদি কালারফুল বা কোনো শেপস বা কোনো অ্যাট্রাকটিভ জিনিস দিয়ে বোঝানো যায়, আমার মনে হয় বাচ্চারা তাতে বেশি শিখে। তা এক্ষেত্রে আমার স্কুলেরই থাকা একটা অ্যাপারেটাস দিয়ে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো, আর সেটাকে আপনারা ঘরোয়াভাবে সস্তায় কী করে বানিয়ে নিয়ে বাচ্চাদের দেখাতে পারেন সেটাও আমি দেখাবো। কারণ সবার তো সম্ভব নয় যে দাম দিয়ে। আমার যেহেতু স্কুল ছিল, সেহেতু আমার কাছে এইসব জিনিসগুলো রয়েছে, কিন্তু আপনাদের যে সবসময় এগুলো থাকবে বা এগুলো দিয়ে কাজ হবে সেটা তো নয়। তাই জন্য আমি সেরকম একটা জিনিস আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে শেপ সর্টার, কালার সর্টার, আর হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ায়। এইটায় এরকম চারটে, দেখুন, যখন রেক্ট্যাঙ্গুলার শেপস হচ্ছে তাতে এরকম দুটো ফুটো আছে আর দুটো এরকম স্টিক লাগানো আছে। সার্কেলে এরকম একটা স্টিক লাগানো আছে। ট্রায়াঙ্গেলে 3টে স্টিক লাগানো আছে, দেখুন 3টে ফুটো, আর স্কোয়ারে 4টে লাগানো আছে। তাহলে আপনারা 1 স্টিক, 1, তার সাথে সার্কেলটা দিয়ে বলবেন দেখো 1 নাম্বার কাউন্টিং শেখালেন। এরপর 2 রেক্ট্যাঙ্গুলার যে শেপ রয়েছে তাতে দেখুন দুটো হোল, তখন আপনি দেখাবেন 1 2 দুটো শেপ। প্লাস আপনি যখন এটা শেখাবেন তখন কি বলবেন, সার্কেল সার্কেল। এইটা যখন করবেন তখন বলে দেবেন রেক্ট্যাঙ্গুলার। আর এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল, যাতে দেখুন 3টে হোল রয়েছে। যেখানে 3টে হোল সেটাও আপনি ওদের বলবেন এই 3টে হোলের মতো কোনটা আছে, আপনি দেখাবেন। তারপর স্কোয়ারটা দেখাবেন যেটায় 4টে হোল রয়েছে, 4টে হোল দেখুন। এবার এর সাথে সাথে আপনি কালার দেখুন, 4টে প্রাইমারি কালার্স আছে, ইয়েলো, গ্রিন, রেড আর ব্লু। তাহলে এই 4টে যে প্রাইমারি কালার্স আছে এটাও আপনি শেখাবেন, যে সবগুলো থেকে আপনি সব কটা শেপস একসাথে মিলিয়ে দিলেন, দিয়ে বলবেন ইয়েলো যে শেপসগুলো, যে কালারগুলো আছে ওগুলো এক জায়গায় করো, তখন সে ইয়েলোগুলো এক জায়গায় করবে। আচ্ছা, ব্লুটা করো, রেড করো, এইভাবে আপনি কালার সর্টিং শেখাতে পারবেন। তারপর কাউন্টিংয়ের মাধ্যমে 1 2 3 4 এরকম 1 2 করে আপনি বলে দেখিয়ে দেবেন না কোন হলে ঢুকবে। ওকে এটা দিয়ে দিয়ে বলবে দেখো তো এটা কোনটায় ঢুকে, ও এটায় ঢোকানোর চেষ্টা করবে, এটায়। এরকম করতে করতে ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতিতে ও এটায় ঢুকিয়ে দেবে। তারপর আপনি ওকে বলতে পারেন যে ঢুকিয়েছে তো, বার করার পর বলবেন যে রেডটা ঢোকাও তো, ব্লুটা ঢোকাও তো। আপনি ওকে বলবেন কোন কোন কালার ঢোকাবে, ও সেইভাবে এই কালারগুলো এর মধ্যে ঢোকাতে থাকবে। তাহলে যখন হয়ে গেল এটা কি শেপ, তার সাথে সাথে বলে দেবেন 4 হচ্ছে স্কোয়ার, 4 স্কোয়ার, 1 2 3 4, 4 এর মধ্যে কি শেপ ঢুকছে, স্কোয়ার। এরকমভাবে আপনি ওদের দেখাবেন। তারপর বলবেন যে এইটা দেখো তো কোনটায় ঢুকে, ও এটা এটা সবগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ও দেখবেন একটা ফুটোর সাথে এইটা লাগিয়ে এখানে ঢোকাবে। এবার আপনি বললেন ব্লুটা লাগাও তো, ও তখন খুঁজে বার করে ব্লুটা এর মধ্যে ঢোকাবে। তারপর আরও যে দুটো কালার আছে আপনি যেরকমভাবে বলবেন ও ঢোকাবে। তারপর ট্রায়াঙ্গেলটা শেখাবেন, ট্রায়াঙ্গেল শেপটা ও এরমভাবে খুঁজে একসাথে একটা একটা করে ঢোকাবে। আচ্ছা, আর রেক্ট্যাঙ্গুলারটাও ঢোকাবে। এক্ষেত্রে কী হবে, ও কী কী শিখছে, কাউন্টিং কিছুটা শিখছে, কালার কিছুটা শিখছে, শেপস শিখছে, এক জায়গায় বসা শিখছে, প্লাস ওর কনসেন্ট্রেশন বাড়ছে, কোনটার মধ্যে কোনটা ঢুকবে এইটাও ওর বাড়ছে। আপনার সাথে এক জায়গায় বসে ও খানিকক্ষণ সময় কাটাচ্ছে। ওকে এই যে টাইমটা আপনি ওর জন্য দেবেন সেটা কিন্তু ওর জন্য হবে কোয়ালিটি টাইম। এই কোয়ালিটি টাইমটাই বাচ্চারা চায়। ওদের আপনি এক গাদা খেলনা দিয়ে একটা মাঠে বা পার্কে ছেড়ে দেবেন, ওরা কিন্তু সেই জিনিসটা চায় না। ওরা চায় ওর সাথে 10 মিনিট বসে আপনি খেলুন বা ওকে কিছু শেখান, ওদের কাছে কিন্তু ওটাই অনেক দামি। সুতরাং এই যে জিনিসটা আপনারা শেখালেন, এর মাধ্যমে এটা 2-3 দিন, একদিন খেললেন, আবার একদিন পরে ওকে আবার দেবেন, দেখবেন ওর মনে আছে কিনা, আর মনে যদি থাকে ঠিকভাবে ও করছে কিনা। যদি ভুল হয় একটু ঠিক করে দেবেন, আবার একদিন বাদে একদিন দেবেন, এরকম করে দেখবেন ও মনে রাখতে পারছে কিনা। তাহলে বুঝবেন ওর মানে স্মৃতিশক্তিটাও কতটা ওর প্রখর, সেটা আপনি বুঝতে পারবেন। এবার আসি যে এই জিনিসটা তো সবাই সবসময় কিনতে পারবেন না, তাহলে আপনারা কি করবেন, একটা বড় পিচবোর্ড নেবেন, যেগুলো জুতোর বাক্স বা জামা কাপড়ের বাক্স হয়, তার মধ্যে আপনি এরম গোল চাকতি, এই চাকতি এরমভাবে কেটে নেবেন। আর যেরমভাবে আমার কাঠিগুলো লাগানো আছে, পাট কাঠি কিনে শেপ অনুযায়ী
এখানে একটা স্কোয়ার মতো আঁকলেন, যে সাইজের আপনি স্কোয়ার করছেন, তার মধ্যে 4টে পাটকাঠি শেপ করে ঢুকিয়ে ওই ফুটোগুলো ওই কাগজের মধ্যে কেটে কেটে ওরকম স্কোয়ারটা বানাবেন। এরকম করে 2টো ফুটো দিয়ে রেক্ট্যাঙ্গেলটা বানাবেন, একটা দিয়ে এরকম করে বানিয়ে ওই আর কাগজের এরকম 4টি করবেন। আপনি যদি চান যেহেতু বাড়িতে বানাবেন, সেখানে 4টে কালারের বদলে আপনি তার সাথে ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক যে কালার শেখাতে চান সেই কালারের, ধরুন রেক্ট্যাঙ্গুলার এখানে আমার 4টে আছে, তার সাথে আপনি আরও 3টে যে কোনো কালার আপনি শেখাতে চাইছেন সেগুলোর মধ্যে করবেন। করে ওকে নিয়ে ওইভাবে বসবেন। একবার বলবেন তুমি করো, ওকে ধরুন ও যদি একটু ভুলও করে, ওকে ভেরি গুড বা হাতে স্মাইলি এঁকে দিলেন বা ছোটো ছোটো স্টিকার কিনবেন। ও কোনো কিছু করলেই ওকে আনন্দ বা একটা খাতা করবেন, বলবে তুমি যদি এটা করো এখানে স্টিকার জমবে, আর আমি যেটা রাইট করবো আমার স্টিকার জমবে। চেষ্টা করবেন আপনি একটু ভ্রান্তি করে ওকে স্টিকারটা বেশি পাওয়াতে, তাহলে উৎসাহ নিয়ে ওই যে প্রাইজ পাচ্ছে বা ওই যে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, ও তাই জন্য অনেক বেশি একাগ্রতা দিয়ে জিনিসটা শিখবে। এবং এই যে জিনিসটা নিয়ে আপনি একদিন অন্তর একদিন বসালে উইদিন 15 to 20 ডেজ আপনি দেখবেন আপনার বাচ্চা এই 4টে যে শিক্ষা ওকে দেওয়া হলো, শেপস, কালার্স, কাউন্টিং, সর্টিং, সবগুলোই দক্ষ হয়ে গেছে। সুতরাং যদি আপনারা বাচ্চাকে একটু সময় দিয়ে পড়তে বসান, দেখবেন আপনার নয় ওদেরও ভালো হচ্ছে, আপনারাও খুশি হচ্ছেন। তাহলে আজকে এইটুকুনি থাক, আর অবশ্যই জানাবেন এতে আপনার কতটা উপকার হলো। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আরও অনেক আমার যেগুলো অ্যাপারেটাস আছে বা আমি কিছু বানিয়েও আপনাদের দেখাবো। আর ভবিষ্যতে আমি কিছু ব্রেন এক্সারসাইজ দেখাবো যেটা বাচ্চাদের জন্য খুব জরুরি। সেগুলো একটু ছোট্ট বাচ্চা থেকে একটু বড় বয়সের বাচ্চাদের অন্তত দিনে 2বার আপনি করাবেন, তাহলে দেখবেন তাদের ব্রেনের এফেক্টিভনেস আরও বেড়ে যাচ্ছে। ধন্যবাদ, শুভরাত্রি।